হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো বং পৌলমী ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও অনেক ভালো আছি। চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আর হ্যাঁ, তোমাদের একটা কথা জানিয়ে রাখি, তোমরা কি লক্ষ্য করেছো যে আমার চ্যানেলে কিন্তু 300 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে। সেই জন্য তোমাদের অনেক ধন্যবাদ। তোমরা এভাবেই আমার পাশে থেকো আর তাড়াতাড়ি 1000টা সাবস্ক্রাইবার কমপ্লিট করে দাও। যারা সাবস্ক্রাইব না করে আমার ভিডিওগুলো দেখছো তাদেরকে একটাই অনুরোধ রইল যে সাবস্ক্রাইব করে দাও আর বেশি করে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। ব্যাস, আর বেশি কিছু বলবো না। চলো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। শুয়ে পড়ো, তাড়াতাড়ি শুয়ে পড়েছে। হ্যাঁ, ও ঘুরবে, দেখ শুধু পড়ে যাবি রে। বসো, তাড়াতাড়ি শুয়ে পড়েছে। শুয়ে পড়ো, তুমি শুয়ে পড়ো। না, কিটকিটি দিতে নেই। রড আছে, পড়ে যাবে। ওদের সাথে একটু খেলা করার পর দোকানের দিকে গেছিলাম। আর এই দেখো, একটা কাকিমাদের বাড়ির ওপরে দুটো হনুমান বসে আছে। তো দেখে তো আমি প্রথমে ভয় খেয়ে গেছিলাম। অতটা প্রথমে খেয়াল করিনি, আচমকা দেখেছি তো আর ভয় লেগে গেছে। আর কেমন তাকিয়েছিল আমার ফোনটার দিকে, ভাবছিল নিয়েই চলে যাবে। গাইস দেখো, রিলস করতে গিয়ে আমার মা পা কেটে ফেলেছে। এমন নেচেছে, পায়ে রক্ত বেরিয়ে গেছে। বসে এখন ওষুধ লাগাচ্ছে। আমার মামার বাড়িতে রান্না পুজো ছিল আর আমি যাইনি, মা গেছিলো। মা ওখানে গিয়ে ভিডিও করে এনেছে, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, এখানে সব সবজিগুলো কেটে রেখেছিল, তারপর এগুলো ভাজা হবে একে একে। তো সবজিগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর আমার মায়ের দিদাও গেছিলো। আর এটা হচ্ছে তারকেশ্বর জল ঢালতে গেছিলো আমাদের মামার বাড়ি থেকে। ওখানে শিবটা নিয়ে গেছিলো, তো এই শিব ঠাকুরই পুজো হচ্ছিল আবার। তো ওখানে খিচুড়ি ভোগ করেছিল, খিচুড়ি খাচ্ছিল মা, ভাই আর হচ্ছে মিমির ভাই, তিনজনে খিচুড়ি খাচ্ছিল বসে বসে। একটু সন্ধে হতেই মা এখানে রান্না শুরু করে দিয়েছে। আগের দিন যেহেতু সব ভেজে রাখতে হয়, পরের দিন খেতে হয়। এখানে মা বেগুন ভাজছিল। তারপর মা একা পারছিল না বলে দিদা এলো, তো দিদা ওদিকে পটল ভাজছিল আর মা এদিকে ঢ্যাঁড়স ভাজছিল। মা আর দিদা মিলেই সবটা করেছে মোটামুটি। বলতে গেলে তারপর এখানে টকের ডাল বসিয়ে দিয়েছিল। তোমরা কে কে টকের ডাল খেতে ভালোবাসো আমায় কমেন্ট করবে তো, আমার তো দারুণ লাগে। তারপর ওদিকে কুমড়ো ভাজছিল, তারপর এদিকে হচ্ছে উচ্ছে ভাজা হচ্ছিল। ভালো করে ভিডিওটাও মা করতে পারেনি, যেহেতু এক হাতে রান্না করছিল আর এক হাতে ফোন ধরেছিল। তারপর এখানে হুপো ভাজা করছিল আর মিমিও ভিডিও করে দিয়েছে। এইগুলো বলতে গেলে মিমিরই করা, মা শুধু ওইটুকুনি মানে এক হাতে করছিল। এই দেখো, ভাজাও হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নেবে। একবারে তো সব ভাজা হচ্ছে না, সব মানে অনেকবার করে দিতে হচ্ছিল, যেহেতু অনেক ভাজা ছিল। তারপর এখানে কলা ভাজা হচ্ছিল, কলাগুলোকে দিয়ে দিল। আমার কলা ভাজাও দারুণ লাগে খেতে। আর নারকেল ভাজাও করেছিল, নারকেল ভাজাটা দেখাতে ভুলে গেছে। তারপর ওদিকে আলু ভাজা হচ্ছিল আর এদিকে ভাতটা চাপিয়ে দিয়েছিল। এখনও শাক ভাজা বাকি আছে, তারপর অতগুলো আলু বাকি আছে এখন। আর এদিকে ভাই ঘোরাঘুরি করছিল, আমি যেতে পারলাম না, মনটা খারাপ হয়ে গেল। তো তারপরের দিন সকালবেলা এখানে মা মাছ ভাজতে বসে গেছে। মা ওদিকে রিলস করছিল, রিলস করতে করতে একবার করে রান্না করছে, আবার একবার রিলস করতে যাচ্ছে। তো তারপরে এখানে খেতে সব বসে পড়লো, খাওয়া দাওয়া আরম্ভও হয়ে গেছে। মা এদিকে খাচ্ছিল আর মিমি মনে হয় কিছু বলছিল, সেই জন্য মিমির দিকে তাকিয়েছিল অতক্ষণ ধরে। তাই এদিকে সবাই খেতে বসেছিল।
জানি আমার ব্লগ দিতে খুব লেট হচ্ছে, প্রায় 4-5 দিন অন্তর অন্তর ব্লগ দিচ্ছি। তো তোমরা একটু মানে পাশে থেকো আমার, কারণ যেহেতু আমার পড়া শুরু হয়ে গেছে, সেই জন্য আমি মানে ব্লগ করার অতটা সময় পাচ্ছি না। আর টুকটাক ব্লগ করা আছে, কিন্তু ওই যে এডিট করে তোমাদেরকে দেখাবো এটাই মানে সুযোগ হয়ে উঠছে না। এখন তো কলেজ, তারপর পড়া এইসব আরম্ভ হয়ে গেছে। আর যেহেতু আমি ইংলিশে অনার্স নিয়েছি, সেহেতু জানোই যে একটু চাপ হবেই। এই তো ফার্স্ট সেমিস্টার, এখনও কিছুই চাপ নয়। তো যাই হোক, তোমরা আমার পাশে থেকো। আর হ্যাঁ, তোমরা কেমন ব্লগ দেখতে চাও সেটাও কমেন্ট করো। আর আমার ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। নতুন নতুন ব্লগ দেওয়ার চেষ্টা করছি, কিন্তু তোমাদের কোনো রেসপন্সই নেই। জাস্ট দেখছো, দেখে বেরিয়ে যাচ্ছো, লাইকও করছো না। তো কাউকে জোর করব না, যার দেখার ইচ্ছা হবে সে দেখবে। যার দেখার মানে যে আমার ভিডিওগুলো যার ভালো লাগবে দেখতে, সে দেখুক। আর হ্যাঁ, মানে আমি এটা লক্ষ্য করছি যে আমার চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ছে, প্রায় 1-2 বাড়ছে, আবার কমে যাচ্ছে। এটা কেন হচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না। কেউ কি সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করে দিচ্ছে, নাকি মানে অন্য কিছু কারণে, এটা আমি বুঝতে পারছি না। কেউ যদি জেনে থাকো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি এই তো নতুন স্টার্ট করছি ব্লগ, অতটা বেশি কিছু জানি না। তো সেই জন্যই তোমাদেরকে বললাম যে যদি কেউ জেনে থাকো আমাকে জানাবে। চলো, বেশি কিছু আর বলবো না। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। এবং আমার চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, বেশি বেশি করে সাপোর্ট করো, এবং আমার ভিডিওগুলো আরও সবাইকে দেখতে সুযোগ করে দাও। তো সেই জন্য শেয়ার করতে হবে, তো তাড়াতাড়ি শেয়ার করে দাও। চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা, বাই।